সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে প্রার্থনায় যাব। তার আগে আমি ঈশ্বরের কিছু বাক্য আমরা পাঠ করব। কিছু পদ আমি বিশেষ পদ আমি আলাদা করেছি। এই সমস্ত পদ আমরা পাঠ করব। আমরা ইচ্ছা করলে আমরা এই সমস্ত পদ মনে রাখতে পারি, কারণ আমাদের অনেক সুরক্ষা যখন প্রয়োজন হয় তখন আমাদের এই সমস্ত পদগুলো আমরা মনে করতে পারি এবং ঈশ্বরের বাক্যকে এভাবে আমরা মনে রাখারও চেষ্টা করি। আসুন আমরা সেই বাক্যগুলিকে আজকে পাঠ করি। আমরা ইফিসীয় তার 6 অধ্যায় 11 পদ, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। অর্থাৎ সমগ্র যুদ্ধসজ্জা বলতে এখানে আমরা সম্পূর্ণরূপে ঈশ্বরের বাক্যকে আমাদের পরিধান করতে হবে, যাতে শয়তান যখন আমাদের সম্মুখে নানান রকম পরীক্ষা নিয়ে নানান রকম চাতুরি নিয়ে চলে আসবে, তখন যেন আমরা সেই বাক্যের মধ্য দিয়ে আমরা আমাদের সুরক্ষাও করতে পারি এবং শয়তানকে দূর করতে পারি। গীতসংগীতা তার 32 সংখ্যা 7 পদ, তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে, রক্ষা গীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। দাউদ এখানে বলছেন যে তুমি আমার অন্তরাল, অর্থাৎ তুমি আমার অন্তরে রয়েছ, তুমি সংকটের সময় আমাকে উদ্ধার করবে এবং তোমার বাক্য অর্থাৎ রক্ষার যে বাক্যগুলো রয়েছে তা দ্বারা তুমি আমাকে বেষ্টন করে ঘিরে ধরবে। গীতসংগীতা 46 1 পদ, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অর্থাৎ আমরা যখন সংকটে পড়ি, তখন আমরা যখন ঈশ্বরের বাক্যকে স্মরণ করি, আমরা তখন বল এবং শক্তি আমরা পাই। দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 6 পদ, তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। আমাদের ঈশ্বর আমাদেরকে কখনো ছাড়বেন না, কখনো ত্যাগ করবেন না বলে প্রমিস করেছেন, প্রতিজ্ঞা করেছেন। তাই আমাদের কখনো কোথাও ভয় করার কোনো দরকার নেই, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু, তিনি সঙ্গে সঙ্গে আমাদের যান। আমরা যেখানে যাওয়ার জন্য মনস্থ করি, তিনি তার আগে সেখানে পৌঁছে যান। অতএব আমাদের কোনো ভয় করার দরকার নাই। আমরা ইব্রিয় তার 13 অধ্যায় 6 পদ পাঠ করি। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিবে। অর্থাৎ আমরা বাক্য পড়েছি না, ঈশ্বর যার সপক্ষে তার বিপক্ষে কেহ থাকতে পারে না। সেই জন্য ঈশ্বর যখন আমার সহায় থাকেন, তাহলে মনুষ্য আমাদের কোনো ক্ষতি করতে পারে না। যিশাইয় তার 54 অধ্যায় 17 পদ, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না, যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয় তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। অর্থাৎ আমাদের বিপরীতে যা কিছু পরিকল্পনা করুক না কেন, তা কোনোদিন সফল হবে না, কারণ ঈশ্বর আমাদের সহায় রয়েছেন। কারণ আমরা যদি ধার্মিক হই, অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে যদি আমরা ধার্মিক হই, তাহলে তিনি সমস্ত রকম পরিস্থিতি থেকে তিনি আমাদিগকে রক্ষা করবেন। গীতসংগীতা তার 18 সংখ্যার 35 এবং 36 পদ, তুমি আমাকে নিজ পরিত্রাণ ঢাল দিয়াছ, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছে, তোমার কমলতা আমাকে মহান করিয়াছে, তুমি আমার নিচে পাদসঞ্চারের স্থান প্রশস্ত করিয়াছ, আর আমার গুলফ বিচলিত হইবে না। অর্থাৎ তুমি আমাকে এইভাবে পরিত্রাণ এভাবে সুরক্ষিত করে রেখেছো, ঘিরে রেখেছো তোমার দক্ষিণ হস্ত দ্বারা, এবং আমাকে তোমার সেই স্নেহের পরশ দিয়ে, কমল পরশ দিয়ে তুমি আমাকে ঘিরে রেখেছো, যাতে আমার পা কখনো চলতে গিয়ে কখনো বিচলিত হবে না। গীতসংগীতা
সংখ্যার 1 পদ। হে ঈশ্বর, আমাকে রক্ষা করো, কেননা আমি তোমার শরণ লইয়াছি। দাউদ বলেন যে প্রভু তুমি আমাকে রক্ষা করো, কারণ আমি তোমার শরণ লইয়াছি, অন্য কারুর শরণ আমি নিই। যাত্রা পুস্তক তার 14 অধ্যায় 14 পদ। সদাপ্রভু তোমাদের পক্ষে হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। আমরা এখানে দেখি যে ঈশ্বর যত আমাদের সংকট আসুক, যা আসুক, যদি আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, তাহলে তিনি আমাদের হয়ে তিনি যুদ্ধ করবেন, আমাদের কোনো ভয় থাকবে না। গীত সংহিতা 118 সংখ্যা 6 পদ। সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিতে পারে। আমরা এইরকম বাক্য আগেও পড়লাম। গীত সংহিতা 119 114 পদ। তুমি আমার অন্তরাল ও আমার ঢাল, আমি তোমার বাক্যে প্রত্যাশা রাখি। অর্থাৎ তোমার যে বাক্য আমার জন্য রয়েছে, সেই বাক্যকে আমি নিজের হৃদয়ে আমি দৃঢ়রূপে ধারণ করেছি। আমি সেই বাক্যের উপরে আমি আশা রাখি। আমি জানি সেই বাক্যের দ্বারা আমি সমস্ত আশায় আমি সাকসেস হব। ফিলিপিও তার 4 অধ্যায় 13 পদ। তিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করিতে পারি। অর্থাৎ ঈশ্বর যখন আমাদেরকে শক্তি দেন, এখানে সাধু পৌল বলছেন, তাহাতে আমি সবই করতে পারি, আমার কোনো কিছু অসুবিধে হয় না। যিশাইও তার 46 অধ্যায় 4 পদ। আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি সেই থাকিব, পক্ষকেশ হওয়া পর্যন্ত আমি তুলিয়া বহন করিব। আমি নির্মাণ করিয়াছি, আমি বহন করিব, হ্যাঁ আমি তুলিয়া বহন করিব, রক্ষা করিব। অর্থাৎ আমাদের শুধু এখন নয়, আমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত, পক্ষকেশ পর্যন্ত তিনি আমাদেরকে তুলে নিয়ে বহন করবেন, এই প্রতিজ্ঞা তিনি করেছেন ঈশ্বর। গীত সংহিতা তার 18 সংখ্যার 30 পদ। তিনি ঈশ্বর, তাহার পথ সিদ্ধ, সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ, তিনি নিজ শরণাগত সকলের ঢাল। অর্থাৎ যারা তাকে স্মরণ করে তাদের প্রত্যেকের ঢাল স্বরূপ তিনি, কারণ তিনি তার সদাপ্রভু তার বাক্যে পরীক্ষা সিদ্ধ। কারণ যে বাক্য তিনি আমাদের জন্য দিয়েছেন, সে বাক্য এবারে পরীক্ষা সিদ্ধ, পরীক্ষা করা বাক্য। কারণ আমরা যখন কোনো সোনা কিনি বা কিছু কিনি, আমরা কি করি, সেটাতে খাদ আসে কিনা দেখার জন্য তাকে আমরা পরীক্ষা করে নিই। সেইভাবে ঈশ্বরের বাক্য বলছে যে পরীক্ষা সিদ্ধ, এই বাক্যে কোনো রকম কোনো ভেজাল নেই। আমরা গীত সংহিতা 91 সংখ্যার 4 পদ। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষে নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল তনু ত্রাণস্বরূপ। অর্থাৎ ঈশ্বর তার পক্ষের নিচে আমাদেরকে ঢেকে রাখবেন, আমাদেরকে আবৃত করে রাখবেন, আমাদের গায়ে কোনো আঁচ তিনি লাগতে দেবেন না। রোমীয় পুস্তক তার 8 অধ্যায় 31 পদ। ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? অর্থাৎ আমাদের বিপক্ষে কেউ হতে পারে না, কারণ ঈশ্বর যখন আমার সপক্ষ, কারণ ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তাই তিনি আমাদেরকে কখনোই ত্যাগ করেন না, কখনোই তিনি ছেড়ে দেন না। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আজকে প্রার্থনা করি আমাদের এই ঈশ্বরের বাক্য, যে বাক্য আমাদেরকে সুরক্ষা দেয়, যে বাক্যের দ্বারা আমরা উৎসাহিত হই, যে বাক্যের দ্বারা আমরা আমাদের নিজেদের জীবনে চলার পথে সাহস পাই, বল পাই, শক্তি পাই, সেই বাক্যকে আমরা কখনোই যেন অবহেলা না করি, সেই বাক্যকে আমরা যেন কখনোই নিজের কাছ থেকে না সরিয়ে দিই, কারণ সেই বাক্যই আমাদের জীবনকে পরিচালিত করে। আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে প্রভু, তুমি সকাল থেকে এই পর্যন্ত প্রভু তোমার অনুগ্রহ দয়াতে প্রভু তুমি আমাদিগকে সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের প্রার্থনা তুমি শ্রবণ করো এবং উত্তর দাও। আমরা বিশ্বাস করি প্রভু, আজকে রাত্রিতে প্রভু আমরা যারা তোমার কাছে প্রার্থনা করেছি, আমাদের মনের যে ইচ্ছা প্রভু তুমি জানো প্রভু, আমাদের যে প্রার্থনার বিষয় তুমি সকল জানো প্রভু। কারণ প্রভু তুমি সর্বশক্তিমান এবং সর্ববিরাজমান, কারণ আমাদের কি প্রয়োজন রয়েছে, আমরা কি চাইতে পারি প্রভু তুমি সমস্ত কিছু জানো। কিন্তু প্রভু তুমি তোমার ইচ্ছাতে আমাদের প্রার্থনায় উত্তর দিও প্রভু, কারণ
আমাদের ইচ্ছা নয় প্রভু, কেবলমাত্র তোমার ইচ্ছাই সিদ্ধ হোক আমাদের জীবনে। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু তুমি আমাদের প্রত্যেককে সুরক্ষা দাও, আশীর্বাদ করো এবং আগামী দিনের জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করো। আমরা আরেকটি নতুন দিন, আরেকবার নতুন বাক্যের মধ্য দিয়ে আমরা যেন তোমার কাছে আসতে পারি প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, কারণ এই জগতে সমস্ত কিছুই প্রভু অসারের অসার, কেবলমাত্র তোমারই বাক্য প্রভু, যে বাক্য কোনো দিন বিচলিত হয় না, কোনো দিন প্রভু যে বাক্য নড়চড় হয় না, কারণ প্রভু এই বাক্য তোমার মুখনির্গত বাক্য প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। আজকের এই রাত্রির ভার তোমার হস্তে রাখি প্রভু। সমস্ত ভাই বোনকে তোমার চরণে রাখি। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেক পরিবারের সুরক্ষা করো, প্রত্যেক পরিবারের যা প্রয়োজন রয়েছে প্রভু তুমি সেই মতো তাদের উত্তর দাও, সেই মতো তাদের প্রয়োজন তুমি দাও প্রভু। ধন্যবাদ করি। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে আপনারা প্রার্থনায় থাকুন। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় যীশু।